বন্ধুরা, আমি সবার কাছে একটু জানতে চাই, শুনতে চাই, মনের দুঃখগুলো আমি জানাতে চাই, আপনাদের মতামত চাই। আচ্ছা, মানুষ কি একেবারেই স্বার্থহীন, না একটু স্বার্থপর হওয়া ভালো? কেন বলছি, অনেক কষ্টে বলছি। গতকাল আমরা 5 বোন, 3য় নম্বর বোনটা চলে গেল। মানে বলতেও খুব কষ্ট হচ্ছে, গতকালই চলে গেল। প্রতিদিন দিদি কেমন আছিস, কি করছিস, খালি জিজ্ঞাসা। আমি বলতাম, রোজই ফোন করিস, রোজই কেমন আছি? ঠিকই আছি, চিন্তা করিস না, তুই ভালো থাকিস। কারণ ওর অনেক দিন আগে একটা ওভারি ক্যান্সার হয়েছিল, সেটা ভালো হয়ে গেছিলো, আবার নানা রকম একটু আধটু করে হচ্ছিল, সেটাও ঠিক হয়ে গেছিলো। হঠাৎ শুনলাম শরীর খারাপ। যাই হোক, দুদিনেই সব শেষ। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি চলে যাবে মানুষটা। আগের দিনে কত কথা, দিদি চলে কেমন আছিস, আর তুই কেমন চলে? আমি খুব একটা ভালো নেই। ভালো নেই মানে এত গরম টরম যাচ্ছে, ভালো হয়ে যাবি, ভালো করে একটু খাওয়া দাওয়া কর, বিশ্রাম কর। চলে গেল, মানে কীভাবে বোঝাবো বুঝতে পারছি না। সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে, একসাথে 5 জনের থাকা, খাওয়া, সব কিছুই, ভালো মন্দ, ঝগড়া, ভালোবাসা, খেলাধুলা, সবই একসাথে। আমরা ভাই নেই, 5 বোন আমরা। যাই হোক, আমি তো বড়। গেলাম, শুনে গেলাম, আমার 2 মেয়ে, জামাই, সবাইকে নিয়ে গেলাম। মনে হয় যেন শুয়ে আছে। আমি বললাম, এবার ওঠ, এত দূর থেকে আসবি আসবি আসবি, এই তো এলাম, একটু চাটা কর, চা খাই। আচ্ছা, যাই হোক, এখনো ভাবলে মানে ভেতর থেকে যেন কান্না আসছে। কি করব বুঝতে পারছি না। তাই ভাবছি, আমরা কি সত্যি কি স্বার্থহীন? স্বার্থহীন নই, আমরা একটু একটু স্বার্থপর। এটা হয়তো হয়তো আমাদের বেঁচে থাকার জন্য দরকার। যারা আছে আমার পরে, তাদের মুখে দেখেছে একটু স্বার্থপর হতেই হয়। কেন জানেন তো? যদি একেবারেই ভেঙে পড়ি, তাদের কষ্ট দেওয়া। তাই ভগবান শক্তি দাও, যেন আগামী দিনগুলো তাদের মুখের দিকে যতদিন বাঁচি, শক্ত হয়ে বাঁচতে পারি, তাদের মনের জোর বাড়াতে পারি। ভগবান, তুমি শক্তি দাও। আর কিছু তোমার কাছে চাই না, শুধু এইটুকুনো চাই, তুমি শক্তি দাও। আর সবাইকে ভালো রেখো, যে চলে গেছে তার আত্মার শান্তি দাও। ভালো রেখো, তার ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে আছে, খুব একটা বয়স নয়, মাস্টার ডিগ্রি করে এখন পড়াশোনা, চাকরি বাকরি তো পাইনি, এখন টিউশন করছে। ওর ভগবান করুক, একটা প্রতিষ্ঠিত হোক, মায়ের আত্মা তাহলে শান্তি পাবে। আর কি চাই? আর এইটুকু যেন দেখতে পারি যাবার আগে, আর কিছু চাই না। থাকিস তুই যেখানে থাকিস, ভালো থাকিস, তোর সংসারটা যাতে ভালো থাকে, সেই আশীর্বাদ করিস। আর কিছু চাই না, আর কিছু চাই না। সত্যি আমার স্বার্থপর, ভুলে যেতে হবে কয়েকদিন, হয়তো যাব সবাই, কেউ থাকতে আসিনি, কিন্তু চলে যাওয়াটা মানতে পারছি না। আমার ছোট তো,
ঠিক মানতে পারছি না। কোথা থেকে যে কি হলো, ভগবান ওর সংসারটা, ওর সন্তানকে, স্বামীকে, ওর সংসারটা যেন ভেঙে না পড়ে, এইটুকুনি শক্তি দাও। ছেলেটা যেন প্রতিষ্ঠিত হতে পারে, নাতিটা যেন ভালো থাকে, মেয়ে যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে। তুমি এই শক্তিটুকুনি দাও, তোমার কাছে চাইছি। তাই সবার মঙ্গল তুমি তো করো, তুমি এই মঙ্গলটা করো। দেখ, তোমাকে কেন শত কোটি নমস্কার জানাই। তুমি তোমার চরণে তাই দাও, আর সবার মঙ্গল করো ভগবান। আমার প্রণাম নিও, আর আপনারাও আমার কথাগুলো শুনে বলবেন সত্যি কি এটাই, মানে সত্যি মানুষের এই আসা যাওয়া সত্যি, ওকে বলে মায়ার সংসার, মিথ্যে সংসার না, মিথ্যে নয়, মায়ার নয়। এখানে বড় একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নিজেকে নিজেকে সবার সাথে ভাগ করে নেওয়া, সবার সুখে দুঃখে থাকা, এটাই সংসার। তবেই তো মানুষ মানুষের জন্য কথাটা আসে। যাক, অনেক কথা বলে ফেললাম। কিছু ভালো থাকবেন। জানি অনেকের মনেই এই দুঃখগুলো আসে, কিন্তু সত্যি যখন যার আসে সে যেন কীরকম যেন পাগল পাগল লাগে। যাক ভগবান, আমি বলবো শক্তি দাও, আমাকে সেই শক্তি দাও, যেন ভুলবো না, ওকে ভুলবো না, কিন্তু মনে রাখবো যাতে ভেঙে না পড়ি। চলে তো যাবই, তার আগে যেন ভেঙে না পড়ি, যাবার আগে যেন ভেঙে না পড়ি। জয় ঈশ্বর, করুণা করো, হে মঙ্গলময়, তুমি মঙ্গল করো। নমস্কার দেবেন। আমি ওর বড়টি বলছি তো, আমি খুব খুব একটা আঘাত পেলাম, মনে খুব বড় একটা আঘাত পেলাম। যাক, মা বাবার কাছে গেছে, এতেই সান্ত্বনা খুঁজছি মনে মনে। মা বাবার কাছে গেছে, আপনজনদের কাছে গেছে, ও সংসারটাকে শান্তিতে রাখুক, শক্তি দিক,